হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যারা 2025 সালে মাধ্যমিক দেবে, তো তাদের জন্য একটি স্টোরি রাইটিং খুবই কমন একটি কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই যে দেখতে পাচ্ছ তোমরা, তো 1 নম্বর কোশ্চেনটি, ডেভেলপ দ্য ফলোইং পয়েন্টস ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যান্ড অ্যাট এ সুইটেবল টাইটেল। তো টাইটেল সহ এখানে একটি আমরা স্টোরি রাইটিং আলোচনা করব। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। তো এখানে দেওয়া আছে এ সেলর মানে একজন নাবিক, লসেস ওয়ে ইন স্ট্রাগল ইন ওয়াটার, তো ঝড়ের মধ্যে পথ হারায়, জলে লড়াই করে আবার। তো হাংরি অ্যান্ড থার্স্টি, তো ক্ষুধার্ত পিপাসায় ছিল আবার। তো রিসেস ইন আইল্যান্ড, তো একটি দ্বীপে পৌঁছায়। তারপরে সি কোকোনাট ট্রি, নারকেল গাছ দেখে আনএবল টু ক্লাইম্বড, তো চড়তে অক্ষম হয় নারকেল গাছটি আর কি। তো ফাইন্ডস মাঙ্কিস অন ট্রিজ, তো গাছে কিছু বান্দরকে খুঁজে পায়। তারপরে থ্রো স্টোনস অ্যাট দেম, তাদের দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মাঙ্কিস ইমিটেটস, তো বানররাও সেই রকম অনুকরণ করে। তো থ্রো কোকোনাটস অ্যাট হিম, তার দিকে নারকেল আবার নিক্ষেপ করে। সেলর গেটস বোটস ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তো নাবিক খাবার এবং পানীয় উভয় পায়। তো এখানে আমরা একটা হেডলাইন করব। তো হেডলাইনটা দেবো অবশ্যই দ্য সেলর অ্যান্ড হিজ উইট। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব সুন্দর করে। এখানে বাংলা মানে সহ দেওয়া আছে, তো তোমরা এটা দেখে নেবে। এবং পিডিএফটা পেতে গেলে অবশ্যই তোমাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো ওয়ান্স আপন এ টাইম ইন সি ভয়েস এ সেলর লস্ট হিজ ওয়ে ইন স্টর্ম, একবার সমুদ্র যাত্রায় এক নাবিক ঝড়ে পথ হারিয়ে ফেলে। হি হ্যাড টু স্ট্রাগল এ লট ইন দ্য মিডস অফ দ্য টার্বুলেন্ট সি, তো সেই উত্তাল সমুদ্রের মাঝে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। অ্যাট ডেব্রেক হি ওয়াজ থ্রোন অন অ্যান্ড আননোন আইল্যান্ড, তো ভোরবেলা তাকে একটি অজানা দ্বীপে নিক্ষেপ করা হয়েছিল। তো হি ফাউন্ড নান দেয়ার, সেখানে তিনি কাউকেই দেখতে পাননি। দ্য সেলর ওয়াজ হাংরি অ্যান্ড থার্স্টি, তো নাবিক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। হুইল সার্চিং ফুড হি ফাউন্ড এ কোকোনাট ট্রি ফুল অফ ফ্রুট, তো খাবার খুঁজতে গিয়ে তিনি নারকেলের ফলে আর কি ভরা একটি নারকেল গাছ দেখতে পান। তো হি কুড নট ক্লাইম্ব ইট, তিনি মানে ওই নারকেল গাছটা মানে চড়তে পারেন না আর কি, আরোহণ করতে পারেন না। তো হি ফাউন্ড সাম মাঙ্কিজ ইন দ্য ট্রি, সে গাছে কিছু বানর দেখতে পেল। হি স্টার্টেড থ্রোয়িং স্টোন অ্যান্ড দেম, সে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তো মাঙ্কিজ আর জেনারেলি ইমিটিভ বাই নেচার, বানর সাধারণত অনুকরণীয় প্রকৃতির হয়, এটা আমরা সবাই জানি। দে অলসো স্টার্টেড টু থ্রো কোকোনাটস অ্যাট হিম, তো তারাও তার দিকে নারকেল ছুঁড়তে থাকে। তো দোজ হি গট বোথ দ্য ফুড অ্যান্ড দ্য ড্রিঙ্ক অ্যান্ড ওয়াজ সেভড দেন, তো এইভাবে তিনি খাবার এবং পানীয় উভয় পেয়েছিলেন এবং তখন রক্ষাও পেয়েছিলেন। তো এইভাবে আমরা স্টোরি রাইটিংটি লিখতে পারি। পয়েন্ট অনুযায়ী এখানে দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট। তো এইভাবে আমরা স্টোরি রাইটিংটি সুন্দর করে লিখবো। তারপরে এখানে মোরাল দেওয়া আছে। তো এনিথিং ক্যান বি অ্যাচিভড থ্রো ইন্টেলিজেন্স, তো এখানে থ্রোটা বানানটা একটু গন্ডল আছে, তো তোমরা এটা ঠিক করে নিও, এখানে ফাইবার উঠছে। তো এখানে দেখো, তারপরে বুদ্ধিমত্তার মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা যায়। তো আমরা এইভাবে নীতিকথাটা বা মোরালটা লিখতে পারি। ওকে, তো বন্ধুরা, তো তোমরা অবশ্যই স্টোরি রাইটিংটি পড়বে এবং যাদের দরকার হয় পিডিএফ লিঙ্ক, তো অবশ্যই এই পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো তোমাদের কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে, আমি যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে।